হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, অনেক দিন ধরে ফুল গাছগুলোকে যত্ন করা হয়নি। তো আজকে ভাবলাম যে না, একটু মাটি টাটি দিয়ে যত্ন করি। অনেক গাছ মরেও গিয়েছে, কেননা যত্ন করারও সময় পাইনি। আমার তো অনেক গাছ ছিল, ফুল গাছ। আমি তো বহুত ভালোবাসি ফুল গাছ, তার জন্য কিনে কিনে এনে লাগাই। কিন্তু কাজের জন্য আমি সময় পাইনি, তার জন্য মানে গাছগুলো যত্ন করা হচ্ছিল না অনেক দিন ধরে। একদম পুরো কীরকম জাবরা হয়ে গিয়েছে, আর গাছগুলো মরেও গিয়েছে। তাই ভাবলাম যে আজকে গাছগুলোকে অল্প যত্ন করে নিই। একটু সময় পেয়েছি, কেননা বাইরেও কাজে যেতে হয়, ঘরেরও কাজকর্ম করে আর সময় হচ্ছিল না। তার জন্য ভাবলাম যে না, একটু ঠিকঠাক করে নিই গাছগুলো। দেখলেও মায়াও লাগে, না করলেও হয় না। তার জন্য ভাবলাম যে না, আজকে একটু সময় পেয়েছি, গাছগুলোকে অল্প যত্ন করি। বৃষ্টির দিনও আছে, এক জায়গার থেকে আরেক জায়গায় লাগালেও মরবে না। তার জন্য আজকে যেহেতু সব লোক বসে দেখছে আমাকে আমি কি করছি। ওরাও ভালোবাসে আমার ফুলগুলা দেখে। যখন ফুল ফুটে না, মনটা এত ভালো লাগে দেখতে। সকালবেলা ঘুমের থেকে উঠে যখন দেখি, ভীষণ ভালো লাগে আমার। কিন্তু কী করব বলো, সময়ের অভাবে গাছগুলোকে আমি যত্ন করতে পারছিলাম না, তার জন্য গাছগুলো মরে গেছে। দেখো গোলাপ ফুল গাছটা কেমন হয়ে গেছে। এত বড় বড় গোলাপ হয় না গাছটাতে, লাল গোলাপ, কিন্তু যত্নর অভাবে গাছটা মরে গেল। তাই মরেনি এখনও, মানে পাতা পাতা ঝরে গিয়েছে। তো বড় ছিল গাছটা, তো গাছটাকে করলাম অল্প কেটে কুটে ঠিকঠাক করে আর মাটি টাটি দিয়ে ঠিক করলাম। দেখেছো গাছগুলো কেমন হয়ে গেছে, মরে গিয়েছে। অনেক গাছ মরে গিয়েছে। এইদিকে দেখো, এই যে যত্ন না করার অভাবে গাছগুলো একদম বরবাদ হয়ে গেল আমার। তার জন্য আজকে ভাবলাম যে না, একটু গাছগুলোকে ঠিকঠাক করি। দেখেছো, এই দেখো ফুল, এই যে এই গাছটাতে তো 12 মাস ফুল ফোটে, কিন্তু যত্ন করতে পারছিলাম না বলে গাছগুলো এরকম হয়ে গেছে। এই যে এই ফুলটা দেখেছো, এই গাছটার মানে ফুল ফুটলে কমসে কম 1 সপ্তাহ 10 দিন 12 দিন এরকম করে থাকে, ফুলটা নষ্ট হয় না। তো সবে বসে বাচ্চাগুলো দেখছে, আন্টি কী করছো, আন্টি কী করছো। আমরাও দেখবো, দেখো বসে কী করছি। তাই দেখছে ওরা। তো আমিও ভাবলাম যে না, ওরাও দেখছে, গল্প করছি, কথা বলছি, তার জন্য আমারও টাইম পাস হয়ে যাচ্ছে, কাজগুলো হয়ে যাচ্ছে। তো এদিকে আবার অনেক বৃষ্টিও হয়েছে। সকালের দিকে তো বৃষ্টি ছিল, 2 দিন থেকে বৃষ্টি পড়ছে। তো এখন একটু বৃষ্টিটা কমছে, তার জন্য আমি গাছটি চলে আসলাম যে গাছগুলো ঠিক করে নিই। তো বন্ধুরা, তো আবার কী করবো, ওইদিকে রাস্তার মধ্যে একটা নারকেল গাছের পাতা পড়েছে। ছোটোবেলায় দেখতাম ঠাকুমারা গাছের পাতা নিয়ে, নারকেল গাছের পাতা নিয়ে ওগুলোকে, পাতাগুলোর থেকে শলা বাইর করে ঝাড়ু বানায়। তো আমারও মনে পড়েছে যে না, গাছের পাতাটা অনেক দিন থেকে পড়ে আছে। তো এই জায়গাটা যে আমি গাছগুলো যে ঠিক করলাম, এখানে মাটি টাটি পড়ছে, তো ঝাড়ু মারার জন্য ঝাড়ু নেই। তাই ভাবলাম যে না, গাছের ওখানে পাতা পড়েছে, পাতাটা তুলে এনে আমরা ঝাড়ু বানাবো, তারপরে ঝাড়ু দেব। তার জন্য সব ছাপা টাপা করে, যে মরা পাতা, তারপরে গাছের নিচে অন্য অন্য গাছও উঠেছে ফুল গাছের সঙ্গে, এগুলোকেও ছাপা করে নিলাম। দেখছো অনেক জাবরা হয়ে গেছে। অনেক দিন ধরে ভাবছি যে করব করব, কিন্তু সময়ের জন্য করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, আজকে করতেই হবে। খারাপও লাগে গাছগুলো দেখলে, তার জন্য ভাবলাম যে আজকে করে নিই। তো এদিকে দেখো বন্ধুরা, আমি রাস্তার থেকে পাতাগুলো তুলে নিয়ে আসলাম, এনে এবার ঝাড়ুর জন্য রেডি করছি। তার জন্য সবে বলছেও, এত বাইরেরও কাজ করো, ঘরেরও এসব ধৈর্য হয় কেমন করে। বলে না, কিছু শখও আছে আমার। আর এসব যদি কেনার চেয়ে, যদি পাতা একটা পড়ে আছে, একটু কষ্ট করলে যদি একটা কাজে লাগে, তাহলে করাটা তো খারাপ না। ওরা বলে না, খারাপ না, কিন্তু করাটা তো ভালো। ঠিক আছে, করো। আমরা তো মানে সময়ের জন্য করি না, যে আমি আলস্য করলে তো হবে না, আলস্য করলে তো বহুত করা যায়। এই যে আমার কাজগুলো হয়ে গেছে, দেখছো কতগুলো বের হয়ে গেছে। যে কিনতে গেলে না হলে 50 টাকা লাগবে।
তো একটু কষ্ট করে বের করে নিয়েছি, কাজ হয়ে যাবে। তো শেষ হয়ে গেল, এগুলো রেখে এখন সব জাবড়াগুলো উঠাবো, উঠিয়ে রাস্তায় চলে যাব জ্বলানোর জন্য, কেননা ফালানোর জন্য জায়গা নেই। এই যে দেখো রাস্তার মধ্যে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। তো এইসব পুরা হবে, জল ঢালবো, তারপরে কাজ শেষ হবে। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক আরও সাবস্ক্রাইব করে দেবে। তো আমি ব্লগটা এতটুকুই আজকে শেষ করব, আর বাড়াচ্ছি না। তো বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। বাই।